ইমন তো দুনিয়া থেকে চলে গেছে। মায়া মানুষের স্বামী না থাকলে শ্বশুর বাড়িতে কোনো মূল্য থাকে না। আমার মন কইতেছে আমার রিয়া ভালো নাই, আর শ্বশুর বাড়ির মানুষ আমার খুব একটা ভালো চোখে দেখে না। মা, তুমি অহেতুক ভয় পাইতেছো। আমরা তো দেখছি রিয়াপুরে তার শাশুড়ি একেবারে মেলা মুখে আদর করলেই কি সব ঠিক থাকে রে মা? আমার মায়ের কপালও পড়ছে, যায় দেখ ওই মানুষগুলার মনও বদলায় গেছে। আম্মা, আমি যখন আগের বার গেছিলাম তখন রিয়ার শাশুড়ির ব্যবহার আমার কাছে ভালো লাগে নাই, কিন্তু এবার যখন গেলাম আমি খুবই অবাক হয়ে গেলাম। মেয়ে ছাড়া উনি কথাই বলতেছিল না। আমি যখন রিয়ার ভবিষ্যতের কথা বইলা রিয়ারে নিয়ে আসতে চাইছিলাম, হিউস্টনে রকিং টেস্টি, সীমানা ছাড়াও নিজেকে হারাও। তখন সে উল্টা ইমনের ভাগের সব সম্পত্তি রিয়ার নামে লিখে দিব এটা বলতেছিল। এরপর ওনার মুখের উপর আর কোনো কিছু বলতে পারি নাই, কিন্তু একটা বিষয় খটকা আছে। ওনার মেয়ে আর মেয়ের জামাই ওনারা কিন্তু রিয়ারে ভালো চোখে দেখে না, কিন্তু রিয়া যদি আসতে চাইতো তাহলে কোনো বাধাই কোনো কাজ হইতো না। রিয়াই তো আসলো না, সেই মনের বাড়ি ছেড়ে আসবো না কইলো আর হাওমা করে কাঁদতেছিল। আমার রিয়া ইমন রে সত্যি অনেক ভালোবাসতো। আল্লাহ তুমি মায়ের ভালো রাখবে। আম্মা, ওই বাড়িতে তো ইমনের কবর আছে, ইমনের ঘর আছে, ইমনের ব্যবহৃত জিনিসপত্র আছে। ওই বাড়ি ছেড়ে নাকি রিয়া কোনোদিন আসবো না। আম্মা, রিয়া যদি একবার কইতো যে আমি আইতে চাই, তাহলে তো ওরা নিয়ে আসতে পারতাম, ওর শাশুড়ির কথাও শুনতাম। আর তুমি কও একটা মানুষকে জোর করে কেমনে নিয়ে আসো? আমার রিয়া ইমন রে সত্যি সত্যি ভালোবাসতো। আল্লাহ তুমি ওর মায়ের হেফাজতে রাখো, ভালো রাখো। আম্মা থাকো, আমি আইতাছি। এই যে মা, আবার শুরু করলা। কাইন্দু না, দেখবা সব ঠিক হয়ে গেছে। রিয়াপুরে আল্লাহ অনেক ভালো রাখছে। তাই জন্য করে আল্লাহ তুমি আমার মায়ের ভালো রাখো, হেফাজতে রাখো। আমি যে রূপনগর নাচাবো গ্রাম শহর।